হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল WBCS স্পেশাল। আমাদের এই চ্যানেলটি, এবং তোমরা সবাই জানো WBCS এর জন্য প্রিলিমস আর মেইনস ওরিয়েন্টেড ভিডিও নিয়ে আমরা হাজির হই। এই একটা যেটা সেগমেন্ট শুরু হয়েছে সেটা হচ্ছে হিস্ট্রি স্পেশাল। হিস্ট্রি স্পেশালের মধ্যে আমরা এনশিয়েন্টের পার্টটা শুরু করেছি, সেখানে আমরা আইভিসি করেছি এবং মডার্ন এম্পায়ার করেছি। এনশিয়েন্টটা অবশ্যই কন্টিনিউ হবে, পরের এনশিয়েন্টের ক্লাস থাকবে ভেদিক সিভিলাইজেশনের ওপরে। আজকে আমরা মিডিভেলটা শুরু করছি। মিডিভেলের হিস্ট্রির মধ্যে আমরা অনেক ক্লাস করেছি। গল্পের ছলে ইতিহাসের একটা সেগমেন্ট হয়েছে, সেখানে আমরা বাবর, হুমায়ুন, আকবর এগুলো আমরা করেছি। মুঘল সম্রাটদের কথা জেনেছি, মুঘল সাম্রাজ্য করেছি, সুলতানদের সম্পর্কে জেনেছি। কিন্তু যেটা আমাদের কিন্তু নেগলেক্ট করা হয়, আবার আমরা অ্যাসপিরেন্টরা করে থাকি, সেটা হচ্ছে কি মুঘল এম্পায়ার যেটা আমরা করি বাবর থেকে শুরু করে ঔরঙ্গজেব পর্যন্ত, 1526 থেকে 1707 পর্যন্ত। কিন্তু লেটের মুঘলসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, সেটা আমরা নেগলেক্ট করি। তো সেই জন্য যাতে তোমাদের এটা সুবিধা হয় এবং লেটের মুঘলস থেকে আমাদের যে ধরনের প্রশ্ন আসে সবটা তো পড়ার প্রয়োজনীয়তা নেই, কারণ মানে একদম আর্লি মুঘলস থেকেই বেশি পড়তে হয়, তাদের সম্পর্কেই বেশি জানতে হয়। কিন্তু এইখান থেকে লেটার মুঘলসটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আসতে পারে সেগুলো নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি। পুরো লেটার মুঘলসটা আজকের ক্লাসে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে লেটার মুঘলসের টাইম পিরিয়ডটা তোমরা দেখতেই পাচ্ছ, 1707 থেকে 1857। আচ্ছা, শুরু করার আগে একটা কথা বলে দিই, আমাদের WBCS স্পেশাল নতুন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, অনলাইন ক্লাসেস। তোমরা যদি জয়েন করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো, ঠিক আছে? যাই হোক, এবার আমরা শুরু করছি লেটার মুঘলস। তাহলে আমরা আর্লি মুঘলস আর লেটার মুঘলস দুভাগে ভাগ করে নিচ্ছি মুঘল সাম্রাজ্যকে, ঠিক আছে? তো আমরা 1526 সালে আমরা জানি বাবর এসে মুঘল সাম্রাজ্যের পতন করছে, মুঘল সাম্রাজ্য এস্টাবলিশ করছে। এবং 1526 থেকে 1707 অব্দি মুঘল সম্রাটদের সম্পর্কে আমরা প্রচুর জেনেছি। তাদের মুঘল এম্পায়ারের জেনিথ ছিল সেই জায়গাটা, আমরা অনেক কিছু বিষয় পড়েছি। কিন্তু তারপরে ঔরঙ্গজেবের পর থেকে মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে পতনোন্মুখ হতে থাকে। তো তাদের পরবর্তী যে শাসকগণ আছে তারা একটু ইনকম্পিটেন্ট ছিল, এবং তাদের সম্পর্কে কিন্তু পরীক্ষায় খুব বেশি প্রশ্ন না আসলেও আসে। তো যেগুলো আসে সেগুলোকে নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি। তাহলে লেটার মুঘলসের টাইম পিরিয়ড হচ্ছে 1707 থেকে 1857 অব্দি, অর্থাৎ ঔরঙ্গজেবের পরবর্তী সময়কাল থেকে আমাদের তোমাদের 1857 যে যুদ্ধটা আছে সেই যুদ্ধ পর্যন্ত। অর্থাৎ আমাদের 1858 পর থেকে যখন মহাবিদ্রোহের পরে যখন আমাদের ব্রিটিশরা একেবারে কনকার করলো, পুরো ডাইরেক্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাবলিশ হয়ে ডাইরেক্ট ব্রিটিশ রুলের আন্ডারে চলে গেল ভারতবর্ষ, ততদিন পর্যন্ত কিন্তু শাসক ছিলেন মুঘল সম্রাটরাই, ঠিক আছে? তাহলে সেইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, সেই অনুযায়ী আমাদের পড়তে হবে। তাহলে প্রথম যিনি এই লেটার মুঘলসের প্রথম শাসক বা ঔরঙ্গজেব পরবর্তী প্রথম শাসক হচ্ছে বাহাদুর শাহ 1। তার টাইম পিরিয়ডটা তোমরা দেখতে পাচ্ছ 1707 থেকে 1712। তিনি ঔরঙ্গজেবের এল্ডেস্ট সান ছিলেন, ঠিক আছে? এবং তার নাম ছিল মুয়াজ্জম। এগুলো তোমরা লিখে রাখতে পারো। মুয়াজ্জম ছিল হচ্ছে গিয়ে ঔরঙ্গজেবের বড় সন্তান, এবং তিনি বাহাদুর শাহ, পরবর্তীকালে বাহাদুর শাহ 1 নামে পরিচিত হন, নামে তোমাদের 1707 সালে সিংহাসনে বসেন। কাফি খান তাকে শাহি বেখবর বলে টাইটেল দিয়েছিলেন। এগুলো পরীক্ষায় মেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে তিনি তার সময়কালে কিন্তু শিখ লিডার যিনি ছিলেন বান্দা বাহাদুর, তিনি কিন্তু মুসলিমদের ওপর, পাঞ্জাবের মুসলিমদের ওপর অ্যাটাক করেন এবং বাহাদুর শাহ তাকে ডিফিট করেন, ঠিক আছে? ওকে, এরপর এখান থেকে আর সেরকম কিছু নেই। এবার পরবর্তী যে শাসক জাহানদার শাহ, তিনি 1 বছর রাজত্ব করেছিলেন 1712 থেকে 1713। জুলফিকার খানের সাহায্যে তিনি কিন্তু এম্পারার হন, এটা খুব ইম্পর্টেন্ট। তিনি ইজারা সিস্টেম এস্টাবলিশ করেছিলেন আর জিজিয়া সিস্টেম সরিয়ে দিয়েছিলেন, ওকে? আর এখান থেকে খুব একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ নয়। ফারুক শিয়ার একজন গুরুত্বপূর্ণ শাসক, কারণ আমরা ফারুক শিয়ারের ফরমান পড়েছি 1717। তো সেই জন্য আমাদের সেইটা জানার জন্য আমাদের মোটামুটি তার টাইম পিরিয়ডটা জানতে হবে। তার টাইম পিরিয়ড হচ্ছে 1713 থেকে 1719। তাহলে জাহানদার শাহকে মারার পর কার হেল্প নিয়ে? সাইদ ব্রাদার্সকে কারা ছিল? আবদুল্লাহ খান আর হুসেন আলী, যাকে বলা হতো কিং মেকার্স, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাদের সাহায্য নিয়ে ফারুক শিয়ার কিন্তু এম্পারার হন। এবার তিনি পিলগ্রিমেজ ট্যাক্স এবং জিজিয়া প্রথা সরিয়ে দেন, এবং 1717 সালের ফারুক শিয়ারের ফরমান তোমরা জানো ব্রিটিশদের দিয়েছিল তিনি, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 1719 শহীদ ব্রাদার্সদের সাহায্য নিয়ে বালাজি বিশ্বনাথ কিন্তু ফারুক শিয়ারকে তোমার মেরে দেয়, ঠিক আছে? তাহলে তিনি হলেন প্রথম শাসক বা মুঘলদের মধ্যে যে মারা গিয়েছিল তাদের নোবেলসদের দ্বারা, ঠিক আছে? হি ওয়াজ দ্য ফার্স্ট কিং ইন মুঘল হিস্ট্রি হু ওয়াজ কিল্ড বাই হিজ নোবেলস, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে শহীদ ব্রাদার্সদেরই
সাথে কিন্তু বালাজি বিশ্বনাথের দ্বারা যে সিংহাসনে বসিয়েছিল সেই তাকে একেবারে সরিয়ে দেয়। যাই হোক, তারপরে আমরা বালাজি বিশ্বনাথ আমরা পড়বো মারাঠা যখন পড়বো, ওকে। তারপরে হচ্ছে গিয়ে রফি উদ্দারাজাত ফেব্রুয়ারি 28 থেকে জুন 6 অব্দি 1719, খুবই কম সময় এবং সেটা হচ্ছে শর্টেস্ট পিরিয়ড মুঘলসের মধ্যে যিনি কিন্তু শাসন করেছেন। তারপরে রফি উদ্দৌলা বা শাহজাহান টু, তার টাইম পিরিয়ডটাও খুবই কম, জুন 6 থেকে সেপ্টেম্বর 1719। তো 1719 দুজনেই শাসন করেছেন কয়েকটা মাসে অবধি। তিনি ছিলেন ওপিএম এডিক্ট। আর এখান থেকে খুব একটা পড়ার কিছু নেই, তিনি সৈয়দ বেরাদাসের দ্বারা কিন্তু থ্রোনে বসেন। এরপরে হচ্ছে মুহাম্মদ শাহ, এখান থেকে প্রশ্ন আসে কারণ তার টাইম পিরিয়ডটা খুব ইম্পর্টেন্ট। 1719 থেকে 1748 অনেকটা সময় জুড়ে তিনি ছিলেন মুঘল সম্রাট ছিলেন। তার রিয়েল নাম হচ্ছে মুহাম্মদ শাহ এবং মুহাম্মদ শাহ রিয়েল নাম হচ্ছে গিয়ে রওশন আক্তার। পরবর্তীকালে তিনি মুহাম্মদ শাহ নাম নেন এবং তাকে, এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রঙ্গিলা টাইটেল কার ছিল? মুহাম্মদ শাহের ছিল। এটা কিন্তু মেন্সের কোয়েশ্চেন, ঠিক আছে। হি গট ফেমাস বাই দ্য টাইটেল অফ রঙ্গিলা। আচ্ছা, নিজামুল মুলকের সাহায্য নিয়ে সৈয়দ ব্রাদার্সদের তিনি সরান এবং নিজামুল মুলক 1724 সালে হায়দ্রাবাদ বলে একটি স্টেট, ইন্ডিপেন্ডেন্ট স্টেট স্থাপন করেন, ঠিক আছে। এটাও খুব ইম্পর্টেন্ট, সালটা ভালো করে দেখে নিও। এই সময়টা কেন এত ইম্পর্টেন্ট আমি বলছি, মুহাম্মদ শাহ সময়ে 1793 সালে নাদির শাহ আক্রমণ করেন, ঠিক আছে। নাদির শাহ আক্রমণ করেন 1793 সালে। এটা প্রশ্ন আসে যে কার সময় নাদির শাহ আক্রমণ করেন ভারতবর্ষে, সেটা হচ্ছে মুহাম্মদ শাহর সময়। তাহলে 1739 সালে 1739 নাদির শাহ ডিফিট করেন মুহাম্মদ শাহকে। কোন যুদ্ধে? ব্যাটল অফ কার্নাল, ঠিক আছে। তাহলে আশা করি এই পার্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা আরেকবার একটু সাম আপ করি, আবার আমাদের একটা কমপ্লিট হয়নি, আরও আছে। বাহাদুর শাহ 1, তারপরে জাহানদার শাহ, ফারুক শিয়ার, রফিউদ্দারাজাত, রফিউদ্দৌলা আবার শাহজাহান 2, দেন মুহাম্মদ শাহ। এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে আহমদ শাহ বাহাদুর। 1748 টু 1754 তার টাইম পিরিয়ড। আহমদ শাহ হচ্ছে গিয়ে একজন ইনকম্পিটেন্ট রুলার ছিলেন এবং তার স্টেট অ্যাফেয়ার্স দেখতে হচ্ছে গিয়ে উধম বাই বলে একজন, তিনি, এবং তাকে বলা হতো কিবলাই আলম। এগুলো খুবই মেন্স ওরিয়েন্টেড বিষয়, তোমরা কিন্তু এগুলো খুব একটা অন্য কোথাও পাবে না। এটা মানে খুবই ভালো বইগুলো থেকে, তোমাদের স্পেকট্রাম বা এই ধরনের অনেক বইগুলো থেকে কিন্তু আমি তৈরি করেছি। আচ্ছা, তাহলে কিবলাহি আলম বলতো উধম বাইকে এবং আহমদ শাহ বাহাদুরের সময়কালীন তিনি কন্টেম্পোরারি হিসাবে আসতে পারে। আচ্ছা, এবার হচ্ছে আলমগীর 2, 1754 টু 1759। এটাও একটু ইম্পর্টেন্ট কারণ তিনি ছিলেন জাহানদার শাহ এর ছেলে এবং আহমেদ শাহ আবদালি, ইরানিয়ান ইনভেডার, দিল্লিতে পৌঁছান তার সময়কালে। তো এটা এই দিক থেকে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এবং দ্য ব্যাটল অফ প্লাসি যেটা হয়েছিল, পলাশির যুদ্ধ 23 জুন 1757, এটাও কিন্তু এই সময়তে হয়েছিল। তাহলে প্রশ্ন আসতে পারে যে পলাশির যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? তিনি ছিলেন আলমগীর 2 বা দ্বিতীয় আলমগীর। আচ্ছা, এবার হচ্ছে শাহজাহান 3, টাইম পিরিয়ড হচ্ছে 1759 টু 1760, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। শাহজাহান 3 কে বলা হতো মুহি উল মিলাত, তার টাইটেল ছিল। মারাঠা ইন্টারভেনশনের দ্বারা তিনি ডিথ্রোন হয়েছিলেন। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি খুব বেশি কিন্তু ভারতবর্ষের খুব বেশি জায়গা জুড়ে কিন্তু মুঘল সাম্রাজ্য আর ছিল না। ঔরঙ্গজেবের সময়কালীন মানে সাম্রাজ্য যতটা ভাস্ট ছিল, আকবরের সময়কালীন যতটা ভাস্ট ছিল, সেটা আস্তে আস্তে কিন্তু কমে আসছে এবং তাদের কারণ হচ্ছে ইনকম্পিটেন্ট রুলার্স। আচ্ছা, এবার হচ্ছে শাহ আলম 2, এটা খুব ইম্পর্টেন্ট কারণ টাইম পিরিয়ডটা দেখতে পাচ্ছ 1760 থেকে 1806, অনেকটা টাইম পিরিয়ড। তো অনেকটা টাইম পিরিয়ড জুড়ে যারা যারা ছিল তাদের সময়কালীন অনেক বড় ইভেন্ট হয়েছে, সেগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ রফিউদ্দারাজাত, রফিউদ্দৌলা, এগুলো আমরা খুব একটা না পড়লেও কিন্তু এইগুলো শাহ আলম 2, বাহাদুর শাহ 1, দ্বিতীয় শাহ আলম, হ্যাঁ, তো এইগুলো কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। অবশ্যই পরপর ক্রোনোলজিক্যাল অর্ডারে তোমরা যদি মনে রাখতে পারো তাহলে তো খুবই ভালো বিষয়, কিন্তু না মনে রাখতে পারলে যেগুলো খুব গুরুত্বপূর্ণ শাসক সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে। আচ্ছা, শাহ আলম 2 সেরকমই একটা গুরুত্বপূর্ণ শাসক। আচ্ছা, কেন? কারণ এই সময় 1760 থেকে 1806 তিনি ছিলেন। এই সময় দুটো গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়েছিল, থার্ড ব্যাটল অফ পানিপথ 1761 আর তোমার মারাঠার আফগানদের মধ্যে হয়েছিল, আর ব্যাটল অফ বক্সার 1765, যেটা ছিল ডিসিসিভ ব্যাটল তোমাদের খুব গুরুত্বপূর্ণ, কারণ পলাশির যুদ্ধের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আচ্ছা, এবার 1765-তে ট্রিটি অফ এলাহাবাদ হয়েছিল, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। ট্রিটি অফ এলাহাবাদ কার সাথে হয়েছিল? ব্রিটিশদের সাথে, শাহ আলম 2 এর হয়েছিল। তার ফলে কি হয়, সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রোটেকশনে চলে যায় এবং এলাহাবাদে থাকতে শুরু করে, ঠিক আছে। আচ্ছা,
শাহ আলম টুও ফরমান দিয়েছিল, দিওয়ানি রাইটস দিয়েছিল। দ্বিতীয় শাহ আলম বাংলা, বিহার আর উড়িষ্যার দিওয়ানি দিয়েছিল ব্রিটিশদের, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে ফারুক শাহের ফরমান দিয়েছিল হচ্ছে গিয়ে তোমার 1717-এ, আর শাহ আলম টু কিন্তু 1765-এ দিয়েছিল হচ্ছে গিয়ে তোমার বাংলা, বিহার, উড়িষ্যার কি বলে দিওয়ানি রাইটস। আচ্ছা, এবার হচ্ছে আকবর টু এর টাইম পিরিয়ডটা কেন ইম্পর্টেন্ট? কারণ তিনি রামমোহন রায়কে রাজা টাইটেল দেয়, এটা প্রশ্ন আসে। তো টাইম পিরিয়ড 1806 থেকে 1837 অতটা ইম্পর্টেন্ট নয়, শুধু এটা মনে রাখবে যে তিনি রামমোহন রায়কে রাজা টাইটেল দেন, আকবর টু। ওকে, আচ্ছা, বাহাদুর শাহ টু, ঠিক আছে, বাহাদুর শাহ টু বা বাহাদুর শাহ জাফর, তিনি হচ্ছেন এই মুঘল সাম্রাজ্য, মানে মুঘল সম্রাটদের মধ্যে শেষ সম্রাট, একেবারে মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট। একবার প্রথম সম্রাট যদি বাবর হন, তাহলে শেষ সম্রাট হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফর, লাস্ট মুঘল এম্পায়ার। ঠিক আছে, তার টাইম পিরিয়ড হচ্ছে 1837 থেকে 1857, কারণ তিনি 1857-এর একটা রিভোল্ট আমরা জানি, মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হচ্ছে, এবং সেই সময় কিন্তু তাকে এম্পায়ার অফ ইন্ডিয়া হিসেবে রেখেছিল সিপাহীরা। ঠিক আছে, এই যুদ্ধটা মহাবিদ্রোহ দমন করেন ব্রিটিশ সরকার, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাবলিশ করা হয়। আর ডাইরেক্ট কন্ট্রোল, ব্রিটিশদের ডাইরেক্ট কন্ট্রোল কুইনের আন্ডারে কিন্তু 1858 সালে ভিক্টোরিয়ার আন্ডারে কিন্তু ভারতবর্ষ চলে যায়, ডাইরেক্ট কন্ট্রোলে চলে যায়। তার আগে পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি আন্ডারে ছিল, তো তখনও পর্যন্ত কিন্তু মুঘল সম্রাটই ভারতবর্ষের শাসক ছিলেন। কিন্তু মুঘল সাম্রাজ্যের একেবারে পতন যদি ঘটেছে, তাহলে তখন কার সময়? দ্বিতীয় বাহাদুর শাহের আন্ডারে, এবং দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফরের আন্ডারে সময়, এবং তিনি কিন্তু মুঘল সম্রাট, শেষ মুঘল সম্রাট। ঠিক আছে, হি ওয়াজ ক্যাপচার্ড বাই ইংলিশ অ্যান্ড সেন্ট টু রাঙ্গুন। তিনি মারা যান 1862-তে, রেঙ্গুনে তিনি মারা যান। এবং যদি বলা যায় যে ইন লিগাল টার্মস দ্য মুঘল এম্পায়ার কেম টু অ্যান এন্ড অন November 1, 1858 উইথ দ্য ডিক্লারেশন অফ কুইন ভিক্টোরিয়া। ঠিক আছে, তাহলে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের সঙ্গে সঙ্গে, তার মৃত্যুর সঙ্গে সঙ্গে, তার ডিথ্রোন হওয়ার সঙ্গে সঙ্গে মুঘল সাম্রাজ্যের পতন ঘটছে, এবং ভারতবর্ষে একেবারে লিগালি পতন ঘটতে শুরু করেছিল ঔরঙ্গজেবের পরবর্তীকাল থেকে, কিন্তু তারপরও মোটামুটি আমরা মুঘল সাম্রাজ্য ধরে রেখেছিল এই কজন। কিন্তু তাও কিন্তু আমরা বলতে পারি যে আমাদের মুঘল সম্রাটেরা ছিলেন, কিছু কিছু জায়গা নিয়ে হলেও কিন্তু ছিলেন, কিন্তু একেবারে দ্বিতীয় বাহাদুর শাহের আমলে সেটা কিন্তু একেবারে মুঘল সম্রাট একেবারে শেষ হচ্ছে, মুঘল সাম্রাজ্য শেষ হয়ে যাচ্ছে এবং ডাইরেক্ট কন্ট্রোলে চলে যাচ্ছে ব্রিটিশদের। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের লেটার মুঘলস এটাই। আর এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, যা প্রশ্ন এখান থেকে আসতে পারে আমি সব করিয়ে দিলাম, ইম্পর্টেন্টগুলো তোমাদের সব করানো হয়ে গেল। আশা করি ভিডিওটা হেল্পফুল হবে। চ্যানেলে যারা নতুন, তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম অনেক সেগমেন্ট তোমাদের জন্য অপেক্ষা করছে। আর অবশ্যই এখন আমরা রেগুলার ভিডিও আনছি, অনলাইন ক্লাসও শুরু হয়ে গেছে। ক্লাস জয়েন করার জন্য 9038020370 এটাতে কন্ট্যাক্ট করো। আর আমাদের বাংলা অপশনালের ক্লাস আর হিস্ট্রি অপশনালের ক্লাসও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পড়াশোনা করতে থাকো। চলো, টাটা।